আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ওয়ার্ল্ড পিস প্যাগোডা। জীবনে 30-40 কিলোমিটার একদিন হাঁটছি, কিন্তু এই 2 কিলোমিটার হাঁটতে যেয়ে আমার জীবন বাইর হয়ে গেছে। দেখেন, আমি আপনাকে দেখাই একেবারে কত নিচে। এই যে দেখেন কত নিচে একেবারে। অনেক কষ্টে উপরে উঠছি, প্রায় 3 কিলোমিটার, প্রায় 1200 মিটার উঁচু। এই যে দৃশ্য দেখতেছেন, দুপুরে খাই নাই, পরে এখানে এক চাচিরে পাইছি, উনি ওই যে পানিপুরি বিক্রি করতেছে। যেহেতু খাওয়া ঠিক হবে না, কিন্তু খিদা লাগছে, এবং এই যে পাশে ভিউ, একটু বাতাস আছে, এই জন্য বিশ্রাম নিতেছি। এখন আরও উপরে উঠতে হবে, ওটা একটু কঠিন। এবং আপনারা মোটরসাইকেল আসবেন, হেঁটে আসবেন না। এটা খাবো, খাওয়ার পর আবার উপরে উঠবো। পানি শেষ হয়ে গেছিলো, ঝর্ণা পানি নিচ্ছি, জিজ্ঞেস করতেছি ঝর্ণা পানি খাওয়া যায়, এখন খেয়ে দেখতে হবে আর কি। এইখানে এই পথটুকু একটু সোজা আছে, তাছাড়া অধিকাংশ পথই হচ্ছে খাড়া উতরাই। এখানে হাঁটতে এত কষ্ট হয়েছিল। পিস প্যাগোডা দেখা যাচ্ছে, শান্তিস্তূপা, কিন্তু হ্যাঁ, এবং হেঁটে আসছি। এবং আপনাদেরকে বলবো, আপনারা কখনোই হেঁটে আসবেন না, তাইলে হেঁটে আসার কথা বললে আপনারা আমাকে গালি দিবেন। ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে কোনো টিকিট নেয় না, এবং এর পাশেই শান্তি আরেকটা মন্দির আছে হিন্দুদের, এবং এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের পাশাপাশি। আপনারা যদি লেক সাইডে থাকেন তাহলে 6 কিলোমিটার দূরে ট্যাক্সি বা মোটরসাইকেলে আসবেন, হেঁটে আসবেন না, এবং কোনো টিকিট লাগে না। শহরের সব থেকে বেস্ট ভিউটা আপনারা এই ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা শান্তিস্তূপা থেকে দেখতে পারবেন। বসার জন্য খুব ভালো একটা ইয়ে করছে। অনেক উপরে উঠতে হইতেছে। আল্লাহ ইয়া আল্লাহ, উঠতে উঠতে একেবারে ক্লান্ত। এটা 2 কিলোমিটার হবে না, মানে উচ্চতা 1200 মিটার, কিন্তু এটা ওই যে পাহাড় কেটে রাস্তা করছে, 5 কিলোমিটার উপরে হবে। উঠতেছে, ফরেনাররা উঠতেছে, আমি বলছি ফরেনার। পাহাড়ের উপরে তো খুবই শান্ত, যার কারণে এটা হচ্ছে পিস প্যাগোডা। বৌদ্ধ ধর্ম অনুযায়ী তারা বলে এটা, যে তারা শান্তির ধর্ম প্রচার করে। খুবই সুন্দর সুন্দর ফুল। No jumping, just in case you thought about it. Okay. Forbidden. এখানে পোকার এত শব্দ, মানে আপনি না আসলে বুঝতে পারবেন না। এই যে শুনশান পরিবেশটাকে এই পোকারা বিরক্ত করতেছে।
এবং আমি আপনাদেরকে ড্রোন শট দিয়ে দেখাতে চাইছিলাম, কিন্তু ড্রোন এখানে ওড়ানো যাবে না, অথরাইজ জোন এটা। আমরা এখন স্তূপতে আছি এবং ওয়াল পিস প্যাগোডা, এবং এটার হিস্টোরি হচ্ছে 1972 সালে এটা নির্মাণ করা হয় এই পাহাড়ের উপরে পোখারা লেকের সাইডে, যে ফেওয়া লেকটা আছে ফেওয়া লেকের সাইডে, এবং এটা জন্মস্থান। হ্যালো, থ্যাংক ইউ। সো এটা জন্মস্থান হিসেবে এটাকে ওয়ার্ল্ড পিস প্যাগোডা হিসেবে এই পোখারের উপরে এটা নির্মাণ করা হচ্ছে, এবং দর্শনার্থীরা সবাই এখানে আসতেছে। এটা ক্রমেই জনপ্রিয় একটা প্লেস, এবং এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় পোখারার। আমি যদি দেখাই যে সাইডে, এবং সেই ফেওয়া লেক। পিছনে হচ্ছে এটা হচ্ছে ফেওয়া লেক, পোখারার বিখ্যাত লেক, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ওয়ার্ল্ড পিস প্যাগোডা, এবং এখান থেকে খুব ভালো একটা ভিউ আসতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে মানে খুব পিসফুল একটা, এবং আপনি দেখেন সব একটা অসাধারণ একটা মজার জিনিস দেখাই। এই যে আকাশে দেখতেছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা আমরা এখন পোখারাতে আছি, পোখারার যে ফেওয়া লেক, এবং ফেওয়া লেকের এই জায়গাতে আমি আপনাদেরকে আসতে বলবো এক কাপ চা খাওয়ার জন্য হলেও, যদি আপনার পোখারায় 2-3 দিন বা পোখারায় ট্যুরে আসেন। এইটা হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা যেটা আছে সেখানে, তার পাশেই এটা হচ্ছে ফটোগ্রাফার ক্যাফে। তো আমি এখানে খুব ভালো একটা সময় আর কি বই পড়ে কাটাইলাম এবং চা খাইতেছিলাম, এরা অনেক ফ্রেন্ডলি আর কি। এবং এখান থেকে আপনি লেক এবং লেকের পানি দেখতে পারবেন। আপনি লেকের চারপাশে যদি সারাদিন ঘোরেন আপনি কিন্তু লেক দেখতে পারবেন না। সো এটা একটা ভালো একটা অপরচুনিটি আর কি, এবং এখান থেকে পুরো শহরটা দেখা যায়। এবং আজকে মানে খুবই সৌভাগ্য যে মানে আকাশটা পরিষ্কার ছিল, কোনো বৃষ্টি হয়নি, তবে রোদ ছিল প্রচণ্ড এই আর কি। এবং তাড়াতাড়ি ফিরতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর কি। हाँ बांग्लादेश से आया।